কাটবে আর্থিক কষ্ট, আসবে টাকা, দূর কালসর্পদোষ। শুধু জন্মাষ্টমীতে বাড়িতে আনুন এই 5 জিনিস। নমস্কার বন্ধুগণ, জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি এমন 5টি জিনিসের কথা বলব যেগুলি আপনি যদি জন্মাষ্টমীর দিন বাড়িতে আনতে পারেন তাহলে কিন্তু আপনার ভাগ্য বদলে যেতে পারে। তাছাড়া নানা ধরনের আর্থিক সংকট থেকেও মুক্তি পেতে পারেন। তাছাড়া ভিডিওটির মধ্যে এমন কিছু রাশির কথা বলবো যেগুলি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদের জন্মাষ্টমীর সময় থেকে সুদিন আসতে চলেছে। তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন। এই বছর জন্মাষ্টমী তিথি পড়ছে 26 অগস্ট। দিনটি রয়েছে সোমবার। এমন তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনায় মাতবে বৃন্দাবন থেকে মথুরা, ব্রজভূমি থেকে শুরু করে মায়াপুর, দ্বারকায় সেদিন উৎসবে মাতবেন ভক্তরা। জন্মাষ্টমীর তিথি 26 আগস্ট দুপুর 3:39 শুরু হচ্ছে, আর সেই তিথি শেষ হবে 27 আগস্ট দুপুর 2:19। রোহিণী নক্ষত্র 26 আগস্ট দুপুর 3:52 শুরু হবে, আর 27 আগস্ট সন্ধ্যা 3:38 শেষ হবে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মতিথিতে তাঁর বালকরূপে পুজোর পাশাপাশি মানুন কিছু জ্যোতিষ টোটকা, বাড়িতে আনুন কিছু জিনিস, তাহলে অর্থপ্রাপ্তিতে ভাগ্য সুপ্রসন্ন হবে বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট। জন্মাষ্টমীতে বাড়িতে আনুন ময়ূরপঙ্খ। মনে করা হয় ময়ূরের পালক বাড়িতে আনলে ইতিবাচক বার্তা প্রবাহিত হয়, দূর হয় পারিবারিক অশান্তি ও কালসর্পদোষ। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে মাখনের ভোগ নিবেদন করলে তিনি সুপ্রসন্ন হন। পুজোর সামগ্রীর দোকানে পেয়ে যাবে প্রতীকী বৈজয়ন্তীমালা, বাড়িতে কিনে আনুন সেটি, তাহলে আর্থিক পরিস্থিতি মজবুত হয় বলে প্রচলিত বিশ্বাস। কাঠের বা রূপোর বাঁশি কিনে আনুন, জন্মাষ্টমীতে অর্পণ করুন পুজো, তারপর রেখে দিন লকারে বা যেখানে টাকা রাখেন সেখানে। কৃষ্ণের কৃপায় কাটবে আর্থিক কষ্ট। গুরু বাছুরের ছোট বিগ্রহ কিনে আনুন জন্মাষ্টমীতে, তাহলে সংসারে সুখ সমৃদ্ধি ও সম্পদ বিরাজ করবে। চিরকাল সংসারে চুম্বকের মতো টানবে টাকা, ধারে কাছে ঘেঁষবে না অভাব। জলের সঙ্গে এই সাদা জিনিস মিশিয়ে ছিটান। জ্যোতিষশাস্ত্রের মতো সনাতন ধর্মেও বাস্তুশাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। এতে মানবজীবন সম্পর্কিত সকল সমস্যার সমাধান ব্যাখ্যা করা রয়েছে। সাধারণ বিশ্বাস যে বাড়িতে যদি কোনো বস্তু সঠিক দিকে রাখা হয় তবে তা সংশ্লিষ্ট পরিবারের সকল ব্যক্তির সুখ সমৃদ্ধি এবং শান্তির কারণ হয়। উন্নাওয়ের জ্যোতিষী পণ্ডিত ঋষিকান্ত মিশ্রের মতে বাড়ি তৈরি করা থেকে শুরু করে সাজানো পর্যন্ত বাস্তুর যত্ন নেওয়া হয়ে থাকে। বাড়ি তৈরির পরে সেখানে লাগানো গাছপালা, জিনিসপত্রের রক্ষণাবেক্ষণ ইত্যাদির মধ্যেও বাস্তুর নিজস্ব গুরুত্ব রয়েছে। এতে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে। ঠিক সেই রকমই জল দিয়ে কিছু প্রতিকার করাও শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে জল ছিটানো তখনই উপকারী হয় যখন আপনার কাছে এটি সম্পর্কিত বিশেষ তথ্য থাকে। কিছু জিনিস জলে মিশিয়ে যথাযথ সময় নিয়মিত বাড়ির মূল দ্বারের সামনে ছিটিয়ে দেওয়া উচিত। এতে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয় বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে ওঠার পরে, স্নান করার পরে একটি তামার কলসে জল ভরে বাড়ির প্রধান প্রবেশদ্বারে নিয়মিত ছিটিয়ে দিন। এই প্রতিকার করলে ঘরে সুখ সমৃদ্ধি ও ধন সম্পদ বৃদ্ধি পায়। বাড়ির কলহ থেকেও মুক্তি পেতে পারেন। জ্যোতিষীরা বলেন সপ্তাহে একবার বাড়ির মূল প্রবেশপথে লবণ জল ছিটিয়ে দিতে হবে। এটা বিশ্বাস করা হয় যে লবণ নেতিবাচকতা দূর করে। এছাড়া রোগ ও ত্রুটিও কাছে আসে না। সকালে ঘুম থেকে উঠে স্নান ইত্যাদি করার পর বাড়ির প্রধান প্রবেশদ্বারে একটি তামার কলসে জল ভরে তাতে 1 চিমটি হলুদ মেশান। এরপর মূল দরজার 2 পাশে এই জল ছিটিয়ে দিন। এই প্রতিকার মেনে চললে আশেপাশের পরিবেশ সুস্থ থাকবে এবং ঘরে ধন সম্পদ ও সমৃদ্ধির অভাব হবে না। চন্দ্রের রাশিতে বুধের উদয় জন্মাষ্টমী থেকে। ভাগ্য খুলবে, 5 রাশির হবে দ্বিগুণ আয়। 2-6 অগস্ট কর্কট রাশিতে বুধ উদয় হতে চলেছে।
2-6 অগস্ট জন্মাষ্টমীর দিন বুধ তার বিপরীতমুখী অবস্থায় কর্কট রাশিতে উদয় হতে চলেছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ যদি কুণ্ডলিতে শক্তিশালী অবস্থানে থাকে তবে এটি ব্যক্তিকে জীবনে সুখ, ধন, শস্য ইত্যাদি প্রদান করে। এছাড়াও বুধ যদি একটি শুভ অবস্থানে থাকে তবে এটি ব্যক্তির জন্য বিশাল আর্থিক সুবিধা নিয়ে আসে। এমন পরিস্থিতিতে জেনে নেওয়া যাক বুধের উত্থানের ফলে মিথুন সহ কোনো 5 রাশি আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে তারা কর্মজীবনে অনেক ভালো সুযোগ পাবেন। আসুন জেনে নেওয়া যাক বুধের কারণে কোনো 5টি রাশির জাতকের ভাগ্য উজ্জ্বল হবে। মিথুন রাশির অধিপতি বুধ, এবং এই সময়ে বুধ আপনার দ্বিতীয় ঘরে উদয় হতে চলেছে। দ্বিতীয় ঘরটি আয় ও সম্পত্তির ঘর। এমন পরিস্থিতিতে বুধের উত্থান আপনার জন্য খুব ভাগ্যবান প্রমাণ হতে চলেছে। এই সময়ে আপনি অর্থ উপার্জনের পাশাপাশি সাফল্যের পথে এগিয়ে যাবেন। এছাড়াও আপনি আপনার পরিবারের সঙ্গে একটি দুর্দান্ত সময় কাটাবেন। ব্যবসায়ী শ্রেণীর লোকেরা এই সময়ের মধ্যে তাদের নতুন ব্যবসা শুরু করতে পারে, যার কারণে আপনাকে বেশ সন্তুষ্ট দেখাবে। ব্যবসায়িক সমস্যাগুলির উপর আপনার ফোকাস আরও বেশি মুনাফা অর্জন এবং আপনার নতুন ব্যবসা শুরু করার দিকে থাকবে। এই সময়ের মধ্যে আপনার আর্থিক অবস্থা খুব ভালো হতে চলেছে এবং আপনি প্রচুর অর্থ উপার্জনে সফল হবেন। এছাড়া আপনার স্বাস্থ্য ভালো থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের একাদশ ঘরে বুধ উদয় হতে চলেছে। এই সময় আপনাকে খুব খুশি দেখাবে। আপনি আপনার সমস্ত লক্ষ্য অর্জনেও সফল হবেন, যার কারণে আপনি দেখতে পাবেন এক অন্যরকম সুখ ও সাফল্য। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই সময়ের মধ্যে অগ্রগতির পাশাপাশি বেতন বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি আপনার ব্যবসায় ভালো আয় পেতে পারেন। আপনি যদি আর্থিক দিক থেকে দেখেন তবে বুধের উত্থান আপনার জন্য খুব ভাগ্যবান বলে প্রমাণিত হবে। প্রকৃতপক্ষে আপনি এই সময়ের মধ্যে একটি ভালো পরিমাণ অর্থ উপার্জনের পাশাপাশি সঞ্চয় করতে সফল হবেন। ব্যক্তিগত ফ্রন্টে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে অনেক সুখ পেতে চলেছেন। এছাড়াও এই সময়ে আপনি খুব ফিট এবং সাহসী বোধ করবেন। তুলা রাশির 10ম ঘরে বুধ উদয় হবে। এমন পরিস্থিতিতে তুলা রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে অনেক নতুন ও ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা বিদেশে নতুন চাকরির সুযোগ পেতে পারেন। এই সময়ের মধ্যে আপনার উপার্জনও খুব শক্তিশালী হতে চলেছে। আপনি আপনার সমস্ত লক্ষ্য অর্জনে সফল হবেন। ব্যক্তিগত ফ্রন্টে আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক খুব শক্তিশালী হবে এবং আপনি তার সঙ্গে ভালো সাদৃশ্য অনুভব করবেন। বুধ আপনার কর্মজীবনেও নতুন অগ্রগতি আনতে চলেছে। স্বাস্থ্যের কথা বললে আপনার ভেতরে একটা আলাদা শক্তি দেখা যাবে। ইতিবাচক শক্তির কারণে আপনি আপনার অনেক কাজ সম্পন্ন করতে সফল হবেন। মকর রাশির 7ম ঘরে বুধ এর উদয় হতে চলেছে। বুধের উত্থানের কারণে আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পেতে চলেছেন। আপনি আপনার বন্ধু এবং সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন, যার সাহায্যে আপনার অনেক কাজই সহজে সম্পন্ন হবে। আপনি যদি অর্থনৈতিক ফ্রন্টের দিকে তাকান তবে আপনি আয় বৃদ্ধি দেখতে পাবেন। ব্যক্তিগত ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি দুর্দান্ত সময় কাটাবেন। এই সময়ের মধ্যে আপনার স্বাস্থ্য ভালো যাবে। আপনি আপনার দৃঢ় ইচ্ছাশক্তির ভিত্তিতে অনেক কিছু অর্জনে সফল হবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বুধের উত্থান খুবই উপকারী হতে চলেছে। আমরা যদি ক্যারিয়ারের কথা বিবেচনা করে দেখি, আপনি এই সময়ের মধ্যে একটি ভালো নাম উপার্জন করবেন। চাকরিজীবীদের পদোন্নতি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আমরা যদি ব্যবসায়িক দিকে তাকাই, আপনি এই সময়ের মধ্যে একটি চুক্তি পেতে পারেন যা আপনাকে ভালো পরিমাণে লাভবান করবে। পারিবারিক জীবন সম্পর্কে কথা বললে আপনি আপনার স্ত্রীর সঙ্গে বেশ সন্তুষ্ট এবং খুশি বলে মনে হবে। এই সময়ের মধ্যে আপনি আপনার পৈতৃক সম্পত্তি থেকেও সুবিধা পেতে পারেন।